ঠাম্মি, ঠাম্মি তুমি তো সত্যিটা জানো, তুমি আমাকে বলো না ঠাম্মি কি হয়েছিল? কেন বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? কেন আমাদের সবাইকে শাস্তি দিল এভাবে? কেন মাকে এতটা কষ্ট দিল? ঠাম্মি, আমার আমার মা তো আজ পর্যন্ত আমাকে কোনো জিনিসে আটকায়নি। আমি আজ অব্দি যা যা চেয়েছি আমার মা আমাকে সব দিয়েছে, কিন্তু মা আমাকে কোনোদিন এই প্রশ্নের উত্তরটা কেন দেয় না ঠাম্মি? ঠাম্মি তুমি তো জানো ঠাম্মি কি হয়েছিল, তুমি আমাকে উত্তরটা দাও না ঠাম্মি। দাদু ভাই আমাকে ভুল বুঝো না, দাদু ভাই একদম ভুল বুঝো না। আমি তোমার এই প্রশ্নের উত্তর কিছুতেই দিতে পারবো না, তবে আমার বিশ্বাস এমন একজন কেউ আসবে যার হাত ধরে তুমি তোমার সত্যিতে পৌঁছে যাবে। ঠিক যেমন সেই মেয়েটির গান তোমাকে টেনে নিয়ে যায়, তেমনি এমন এক মানুষকে মাধব পাঠিয়ে দেবে যে তোমাকে তোমার জীবনের সত্যি পথটা দেখাবে। আগে যদি জানতাম রে যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে যাইবারে ছাড়িয়া, মাথার কেশর দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর নমস্কার স্যার, আপনি এসে গেছেন? এখানে এত ভিড়, আমি সরিয়ে দিচ্ছি। আসলে এই মেয়েটা এমন ভাবে ভাই বেরাধারণ বলে শোনো রে কালিয়া, ভাই বেরাধারণ বলে শোনো রে কালিয়া, নিভাছিল মনের আগুন, দিলা জ্বালাইয়া রে ভ্রমর ভ্রমর শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো। এই লাইভ আজ আমার কৃষ্ণ ঠাকুরের গানটা গেয়ে যা পয়সাটা তোমাদের আয় হয়েছে তা দিয়ে তোমাদের দুদিনের ভাত তো জোগাড় হয়ে যাবে। বলছি যে শোনো না, আজ আর তোমরা পথে ঘাটে ঘোরো লাগে, তোমরা বাড়িতে চলে যাও। কেনে ওটো কেনে আস্তে করে। তোর মুখে কৃষ্ণ নাম শুনে আমার এই অন্ধ দু চোখে আলো এসে গেল রে মা, যেন মনে হলো এই পরাণের ভেতরে স্বয়ং ঠাকুরে দেখলুম। তোকে অনেক ধন্যবাদ রে মা, আজ তুই আমাদের বড্ড উপকার করলি। দেখিস ঠাকুর তোকে অনেক বড় করবে, অনেক বড় করবে। যাও কেনে।
রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছু। গুরুজি, আপনি? তোমার গান শুনলাম, বেশ গাও। নাম কি তোমার? আমার নাম তো বিনু বটে। আমি যে আপনাকে নিজের চোখের সামনেটাতে কোনোদিন দেখতে পারবো সেটা তো আমি ভাবিই নাই, জানেন তো। আপনার মতো মানুষ তো আমার গানটা শুনেছে, এতেই আমি ধন্য গো গুরুজি। শুধু আমাকে ধন্য করলে তো হবে না মা, ভেতরে গিয়ে গান গেয়ে সবার মন জয় করতে হবে। এসো। মাফ করবেন গুরুজি, আমি ভেতরে তো যেতে পারবো লাইতে। কেন? দাদু ভাই, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমাকে দেবে? মেয়ে, তুমি এভাবে বলছো কেন? কি চাই তোমার, বলো। আমার যা বয়স হয়েছে, আমি কবে আছি কবে নেই। আমার না বড় স্বাদ, আমি আবার মাধবপুরে যাই, যদি বড় কোকাকে একবার দেখতে পাই। তুমি যাবে ঠাম্মি? অবশ্য তুমি গিয়ে খোঁজ করলে ওই লোকটা হয়তো নিজে বেরিয়ে এসে তোমাকে দেখা দেবে। ঠিক আছে ঠাম্মি, তুমি বলো কবে যাবে, আমি তোমাকে নিয়ে যাবো। এখন তো বড় বৌমা বাড়িতে নেই, এখন নিয়ে চলো আমাকে। কালকে রাধা অষ্টমী, তাহলে ওই রাধা মাধবের মন্দিরে আমি পুজো দেব। মা, তুমি কি বলছো কি? আসলে আমি বুঝতে পারি লাই যে এই জায়গাটাতে আমি গানটা গাইতে পারবো লাই। আমি তো কৃষ্ণ গানটা করি, আর এখানে যারা সবাই আছে তারা তো সে অনেক রকমের গান শিখেছে, গানের তালিমটা নিয়েছে, আমি তো সেটা লই। এই শোনো, এই মেয়েটি ভেতরে গান গাইতে যেতে চাইছে না কেন? তোমরা কি কিছু বলেছো ওকে? না স্যার, আমি বলতে পারবো না। আমি তো ওনাকে ভিতরেই পাঠিয়েছিলাম, কিন্তু এনারাই তো ওকে বাইরে পাঠিয়ে দিল। আপনারা এদিকে আসুন তো একটু। আচ্ছা, আপনারা ওকে বাইরে বার করে দিলেন কেন?